শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 18 মার্চ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আসামের রাজনীতিতে বড় পরিবর্তন। আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈর। এআইইউডিএফ ত্যাগ করলেন বিধায়ক আমিনুল ইসলাম। পঞ্চায়েতের কাজ মার খাচ্ছে আলগাপুর জিপিতে, অসম্পূর্ণ অবস্থায় বিভিন্ন প্রকল্প। শাসক দলের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে রায় দেবেন দক্ষিণ করিমগঞ্জের মানুষ, বললেন কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী। জেলায় পা রেখে বিপুল সংবর্ধনায় বাসলেন কংগ্রেস প্রার্থী। প্রতিহিংসামূলক রাজনীতি করলে কড়া জবাব, আমিনুলকে হুঁশিয়ারি। সাজুর পাশে কংগ্রেস নেতা ইজাজ সহ যুব কংগ্রেসের শতাধিক নেতা। আসামে 51টি আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল, শীঘ্রই চূড়ান্ত তালিকা জানালেন সুস্মিতা। নতজানু না হওয়া পর্যন্ত যুদ্ধে ইতি নয়, আমেরিকা ও ইসরায়েলকে হুঙ্কার ইরানের নতুন সর্বোচ্চ নেতার। শ্রীভূমি জেলায় ঝড় শিলে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার পরিবার, ফসল নষ্ট 100 হেক্টর। 25টিতে ইয়েলো অ্যালার্ট, 4 জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি আবহাওয়া দফতরের। সিদ্ধান্ত চূড়ান্ত, হাইলাকান্দিতে কংগ্রেস প্রার্থী হচ্ছেন রাহুল রায়। এবং সর্বশেষ খবরটি হলো এলপিজি গ্রাহকদের ইকেওয়াইসি বাধ্যতামূলক করল কেন্দ্র। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামের রাজনীতিতে বড় পরিবর্তন। নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন। প্রদ্যুৎ বরদলৈর যোগদানের পর মুখ্যমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আসামকে আরও শক্তিশালী করে তুলব। নীতিন নবীন মঙ্গলবার এই যোগদানে অনুমোদন দিয়েছেন। প্রদ্যুৎ বরদলৈ আসামের একজন শক্তিশালী নেতা। সাংসদ হিসেবে তার আরও 3 বছরের মেয়াদ থাকা সত্ত্বেও তিনি আসামের স্বার্থে দল ত্যাগ করেছেন। বিজেপি তাকে যথাযথ সম্মান দেবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, স্বাভিমানী নেতাদের বিজেপিতে আনা হবে। সময়ের সঙ্গে সঙ্গে রিপুন বোরা এবং দেবব্রত শইকিয়াও বিজেপিতে যোগ দেবেন। 2016 সাল থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রদ্যুৎ বরদলৈ সম্পর্কে তিনি আরও বলেন, তিনি কোনো কিছু পাওয়ার আশায় বিজেপিতে আসেননি, বরং অনেক কিছু ত্যাগ করে এসেছেন। আমরা কেউ ত্যাগ করে বিজেপিতে আসিনি। আমার ক্ষেত্রে বিধায়ক হিসেবে মেয়াদ ছিল মাত্র 2 মাস, কিন্তু তার ক্ষেত্রে সাংসদ হিসেবে 3 বছর বাকি ছিল, তাই তাকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। অন্যদিকে বিজেপিতে যোগ দিয়ে প্রদ্যুৎ বরদলৈও তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না। কংগ্রেসে থেকে মানসিক অশান্তিতে ভুগছিলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের সহকর্মী হিসেবে তার কাজের ধরন দেখে সন্তুষ্ট হয়ে বিজেপিতে যোগ দিয়েছি। তার কর্মস্পৃহা আমাকে আকৃষ্ট করেছে। তিনি আরও অভিযোগ করেন, গত 2 বছর কংগ্রেসে থেকে একাধিক অপমানের সম্মুখীন হয়েছি। একজন প্রবীণ কংগ্রেস নেতা হিসেবে যে সম্মান পাওয়ার কথা তা পাইনি। ইমরান মাসুদকে আসামে পাঠানোর সিদ্ধান্তে আমি অসন্তুষ্ট ছিলাম। নিজের পুত্র প্রতীক বরদলৈ সম্পর্কে তিনি বলেন, রাজনীতিতে আমার কোনো গডফাদার নেই। আমার ছেলে নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। আজ আমি তাকে এই কথা স্পষ্ট করে বলেছি। পরবর্তী খবরটি হলো এআইইউডিএফ ত্যাগ করলেন বিধায়ক আমিনুল ইসলাম। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জোরদার হচ্ছে দল বদলের প্রবণতা। কংগ্রেস ও ইউডিএফ 2 শিবিরেই ইতিমধ্যে একাধিক নেতা কর্মীর দল ত্যাগের ঘটনা সামনে এসেছে। এরই ধারাবাহিকতায় এবার এআইইউডিএফের বিধায়ক আমিনুল ইসলাম দল ত্যাগ করেছেন, যা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার সৃষ্টি করেছে। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তার সঙ্গে দলের মতবিরোধ চলছিল, বিশেষ করে দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগেই। পূর্বেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। সেই ঘটনার পর থেকেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে এ ধরনের দল ত্যাগ শাসক ও বিরোধী উভয় শিবিরের জন্যই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আমিনুল ইসলামের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে, সেদিকেই এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের। পরবর্তী খবরটি হলো, দিল্লি থেকে গৃহ জেলায় পা রেখে সংবর্ধনায় বাসলেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী। জেলা সদরের টুলগেটের সামনে জেলা কংগ্রেস সহ সভাপতি বদরুল হকের নেতৃত্বে
কংগ্রেস কর্মীরা বিপুল সংবর্ধনা জানান আমিনুর রশিদ চৌধুরীকে। দক্ষিণ করিমগঞ্জে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ভোটে জয় নিশ্চিত হবে বলে আশা ব্যক্ত করেন প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী। ছাত্র রাজনীতির মধ্য দিয়েই কংগ্রেসের সঙ্গে যুক্ত হন আমিনুর রশিদ চৌধুরী। পরবর্তীতে জেলা ও প্রদেশ কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন সমস্যা নিয়ে সক্রিয়ভাবে কাজ করে আসছেন তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত আমিনুর। এছাড়া একজন সফল ব্যবসায়ী হিসেবেও এলাকায় তার সুনাম রয়েছে। দক্ষিণ করিমগঞ্জে এবার কংগ্রেস টিকিট লাভ করেছেন আমিনুর রশিদ চৌধুরী। করিমগঞ্জে এসে সংবর্ধনা লাভ করেন তিনি। টুলগেট থেকে কর্মীরা বিশাল বাইক ও গাড়ির র্যালি সহযোগে আমিনুর রশিদ চৌধুরীকে স্বাগত জানান। জেলা কংগ্রেস সহ সভাপতি বদরুল হক, আব্দুল ওয়ারিস, রাজন চৌধুরী সহ অন্যরা তাকে উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান। এরপর দক্ষিণ করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। এদিন জেলা কংগ্রেস সহ সভাপতি বদরুল হক বলেন, দক্ষিণ করিমগঞ্জে এবার কংগ্রেসের জয় নিশ্চিত। করিমগঞ্জ জেলার 4 কেন্দ্রের মধ্যে উত্তর করিমগঞ্জে জাকারিয়া আহমেদ এবং দক্ষিণ করিমগঞ্জে আমিনুর রশিদ রেকর্ড ভোটে জয়ী হবেন। তাছাড়া পাতারকান্দি কেন্দ্রেও জয় নিশ্চিত। তবে রাতাবাড়ি কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর হয়ে সবাই প্রচার করলে অবস্থান মজবুত হবে বলে জানান। তিনি বলেন, যাদের টিকিট প্রদান করা হয়েছে সবাই যোগ্য, তবে কালাডুঙ্গা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার চলছে। যদিও কালাডুঙ্গা ছাড়া নির্বাচনে অবতীর্ণ হওয়া অসম্ভব। কিছুদিনের মধ্যে গেরুয়াডুঙ্গা বাজারে আসবে বলে কটাক্ষ করেন জেলা কংগ্রেস সহ সভাপতি বদরুল হক। অন্যদিকে মনোনয়ন লাভের পর আমিনুর রশিদ চৌধুরী নিখিল ভারত কংগ্রেস কমিটি এবং প্রদেশ কংগ্রেস কমিটির পদাধিকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তী খবরটি হল, গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে দফায় দফায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির তাণ্ডবে ইতিমধ্যেই বেশ কিছু জেলা ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এই পরিস্থিতির মধ্যেই আবহাওয়া দপ্তর নতুন করে সতর্কবার্তা জারি করেছে, যা সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের মোট 25টি জেলায় ইয়েলো অ্যালার্ট এবং 5টি জেলায় অত্যন্ত সতর্কতামূলক অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়ার গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে দক্ষিণ শালমারা, ধুবড়ী, কোকরাঝাড়, গোয়ালপাড়া, চিরাং, বঙ্গাইগাঁও, বরপেটা, বজালি, বাক্সা, নলবাড়ি, কামরূপ মহানগর, তামুলপুর, উদালগুড়ি, শোনিতপুর, বিশ্বনাথ, লখিমপুর, মাজুলি, যোরহাট, গোলাঘাট, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। এসব এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ধেমাজি, ডিব্রুগড়, তিনসুকিয়া, চড়াইদেউ এবং শিবসাগর জেলায় পরিস্থিতির অবনতির আশঙ্কায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী এই 5টি জেলার কিছু কিছু স্থানে প্রবল শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে ধেমাজি, ডিব্রুগড়, তিনসুকিয়া, চড়াইদেউ, শিবসাগর, লখিমপুর, মাজুলি, যোরহাট, ডিমা হাসাও, কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি, বাক্সা, চিরাং, কোকরাঝাড়, ধুবড়ী এবং দক্ষিণ শালমারা জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন রাহুল রায়। দীর্ঘদিন কবি হে তো কবি না অবস্থানে থাকার পর শেষ পর্যন্ত কংগ্রেসের টিকিটেই মর্যাদাপূর্ণ এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। উল্লেখ্য, 2020 সালে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সমর্থনে অবস্থান নেওয়ায় কংগ্রেস দল রাহুল রায়কে 6 বছরের জন্য বহিষ্কার করেছিল। সেই সময়সীমা চলতি বছরের জানুয়ারিতে শেষ হওয়ায় তার পুনরায় দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার প্রয়োজন পড়েনি। দীর্ঘদিন ধরেই কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়। তবে একসময় বিজেপির প্রার্থী হিসেবে তার পিতা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের রায় সামনে আসায় রায় পরিবারে অস্থিরতা তৈরি হয়েছিল। সেই সময় কিছুটা পিছিয়ে গেলেও বর্তমানে হাইলাকান্দি আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে রাহুলের প্রতিদ্বন্দ্বিতা করা প্রায় নিশ্চিত বলে ধরে নেওয়া হচ্ছে। সূত্রের খবর, আগামী শুক্রবার শক্তি প্রদর্শন করে মনোনয়নপত্র জমা দিতে পারেন রাহুল। চিকিৎসাজনিত কারণে দীর্ঘদিন দক্ষিণ ভারতে থাকার পর সম্প্রতি তিনি হাইলাকান্দিতে ফিরে এসেছেন। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে রাহুল প্রকাশ্যে কিছু না বললেও তার ঘনিষ্ঠ মহল ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, কংগ্রেস প্রার্থী হিসেবে লড়াই করার জন্য তিনি মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত এবং বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে ইতিমধ্যে একটি সুস্পষ্ট রণকৌশলও তৈরি করেছেন।
জানা গেছে কংগ্রেসের তৃতীয় প্রার্থী তালিকায় হাইলাকান্দি আসনে রাহুল রায়ের নাম ঘোষণা করা হতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে রাহুল প্রার্থী হলে তার পিতা গৌতম রায়, যিনি বর্তমানে বিজেপির রাজ্য স্তরের একজন গুরুত্বপূর্ণ নেতা, পরোক্ষে হলেও তাকে সহায়তা করতে পারেন। অন্যদিকে রাহুল রায়ের নাম কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসার পর হাইলাকান্দি আসন নিয়ে নতুন করে কৌশল নির্ধারণে নেমেছে বিজেপি। দিল্লিতে দলের নির্বাচন কমিটির বৈঠকেও এই আসনের প্রার্থী চূড়ান্ত করা যায়নি বলে সূত্রের দাবি। বিজেপিও রাহুলকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছে। ফলে রাহুলের কংগ্রেসে প্রত্যাবর্তন এবং সম্ভাব্য প্রার্থিতা হাইলাকান্দির রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। আগে যেখানে এই হিন্দু অধ্যুষিত আসনে বিজেপির জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছিল, সেখানে এখন কংগ্রেস প্রার্থী হিসেবে রাহুল রায় যে শক্ত চ্যালেঞ্জ তুলে দিতে পারেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং ভর্তুকির অপব্যবহার ঠেকাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। এখন থেকে দেশের সমস্ত এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আধার যাচাইকরণ বা ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হচ্ছে। এদিন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ার বিবাদমান সংঘাতের জেরে জ্বালানির উপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে ভর্তুকি ব্যবস্থাকে আরও স্বচ্ছ রাখা ও বেআইনি ব্যবহার রুখতেই এই নতুন নিয়ম আনা হয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গ্রাহকদের আর আলাদা করে ডিস্ট্রিবিউটরদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। খুব সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে এই ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ইন্ডিয়ান অয়েল, এইচপি বা ভারত গ্যাসের মতো সংস্থার নিজস্ব অ্যাপ ব্যবহার করেই এই যাচাই করা সম্ভব। এছাড়া আধার ফেস আরডি অ্যাপের মাধ্যমেও স্মার্টফোনে বসে বাড়িতে পরিচয় যাচাই করা যাবে। যাদের পক্ষে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা সম্ভব নয়, তারা নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যানের মাধ্যমে ওই কাজ সারতে পারবেন। তবে মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ইকেওয়াইসি সম্পূর্ণ না করলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। সেক্ষেত্রে এলপিজি সিলিন্ডারের রিফিল পরিষেবা ব্যাহত হতে পারে, এমনকি ভর্তুকিও সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। তাই দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রকের দাবি, দেশে রান্নার গ্যাসের চাহিদা ক্রমশ বাড়লেও তার একটা বড় অংশ বেআইনিভাবে অন্য খাতে ব্যবহার হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গৃহস্থানের জন্য ভর্তুকিযুক্ত সিলিন্ডার চূড়াপথে হোটেল, রেস্তোরাঁ বা শিল্পক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ সময় মতো গ্যাস পাচ্ছেন না এবং কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বাজারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।